বললেন না, এই কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নেই। তাই ভগবান একবার নয় বাবা, মহাপ্রভু একবার নয়, তিনবার বলেছেন, হরের নাম হরের নামই কেবলম কলো নাস্ত্যব্য 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 গতিরন্যথা। অর্থাৎ এই কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কলিযুগে উদ্ধারের পথ হলো একমাত্র হরিনাম। তা দেখুন মা, আমরা সেইটাই ভুলে যাচ্ছি, হরিনাম করতেই ভুলে যাচ্ছি, তাই না মা? আচ্ছা, বাড়িতে রোজ হরিনাম করা হয়? কোন কোন বাড়িতে রোজ রোজ হরিনাম পড়ে একবার দেখি? কারোর বাড়িতে পড়ে না? দিনে বা সন্ধ্যাবেলায় কারোর বাড়িতে হরিনাম পড়ে না? একবার মায়েরা একটু হরিনাম করবেন, সকাল সন্ধ্যা চেষ্টা করবেন একটু করতালি দিয়েও হরিনাম করার। যদি করতাল নাও বাজাতে পারেন, একটু করতালি দিয়ে ভগবানের সামনে বসে এই নাম গাইবেন, দেখবেন মনের অনেক জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে, ঘরের সব অশুভ শক্তি দূর হয়ে যাবে। তাই দেখুন, আজ এক ভক্ত অপর এক ভক্তকে ডেকে বলছে, ও ভাই, তোমরা কেউ পারে যাবে? আমার দয়াল নিতাই দয়াল গৌর নামরূপ তরুণী লইয়ে জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, তোমাদেরকে আর পারের ভাবনা ভাবতে হবে না গো। এ কথা শুনে সেই ভক্ত বললেন, তা হ্যাঁ গো, পারে তো যাব, কিন্তু পারে যাওয়ার উপায় যে করিনি। জীবনে অনেক কিছু করেছি, কিন্তু ভবপারে যাওয়ার উপায় করিনি। ও মায়েরা, আমরাও ভবিষ্যতের কথা কিন্তু অনেক কিছু ভেবে রেখে দিই। যেমন ভাবি, এবছর পুজোতে একটা দামি শাড়ি নেব, এবছর জন্মদিনে একটা সোনার গহনা নেব। কিন্তু বাবা, এটা ভাবি না যে আমরা এই যে এখন এখানে রয়েছি, কিন্তু পরক্ষণে কি হবে আমরা কেউ জানি না। ভবিষ্যতের ভাবনা তো ভেবে রেখেই দিই। এই জায়গায় দাঁড়িয়েছে এখন, পরক্ষণে কি হবে আমরা কেউ জানি না। তাহলে ভবিষ্যতের ভাবনা সেটা ভাবছি, কিন্তু ভবপারে যাওয়ার ভাবনা তো ভাবি না। তা সেই ভক্ত বললেন, শোনো, আমার গৌরাঙ্গের ঘাটে পার হতে গেলে কি বললেন, যে আমার গৌরাঙ্গের ঘাটে, আমার গৌরাঙ্গের ঘাটে, আমার গৌরাঙ্গের ঘাটে, আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেওয়া আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেওয়াব। পাপি তাপি জড়ায় অন্ধ সকলে পার হয়। ওই না পাপি তপি, ওই না পাপি তপি, পাপি তপি জড়ায় অন্ধ সকলে ওরে কেউ থাকে না, আরে পরে কেউ থাকে না, ওরে কেউ থাকে না, পরে কেউ থাকে না, যে আসে সে পার হয়ে যায়, পরে কেউ থাকে না। ওই না যে আসে সে পার হয়ে যায়, পরে কেউ থাকে না, ওই যে আসে সে পার হয়ে যায়, আমার গৌরাঙ্গের ঘাটে, আরে যে আসে সে পার হয়ে যায়, আমার গৌরাঙ্গের ঘাটে, যে আসে সে পার হয়ে যায়, আমার গৌরাঙ্গের ঘাটে, যে আসে সে পার হয়ে যায়, আমার গৌরাঙ্গের ঘাটে, যে আসে সে পার হয়ে যায়, আমার গৌরাঙ্গের ঘাটে, যে আসে সব और ওরে কেউ থাকে না। আমার গৌরাঙ্গের ঘাটে যদি কেউ একটিবার এসে দুটি বাহু তোলে, তার মন প্রাণ সবকিছু ওই চরণে অর্পণ করে দিতে পারে, আমার গৌরহরি তাকে পার করে দেন। এ কথা শুনি সেই ভক্ত বললেন, বাহ, তাহলে ঘাট তো খুব ভালো ভাই। তা ঘাট ভালো হবে না, যেমন ঘাট তেমন নৌকা, তার তেমনই মাঝি। তাই বললেন, আমার হরি নামের নৌকা খানে, और
হরি নামে নৌকা খানে হরি নামে নৌকা খানে গুরু কান্ডারি আর হরি নামে আর হরি নামে নৌকা খানি আবার সে গুরু কান ডালি সংকীর্তন কে রয়ালো তো বাহু বছরে ওই না সংকীর্তন ওই না সংকীর্তন ওই না সংকীর্তন ভালো তো বাহু বছরে কান্ডারি হয়েছে কান্ডারি হয়েছে কান্ডারি হয়েছে আর কান্ডারি হয়েছে দয়াল গুরু কৃপা করে কান্ডারি হয়েছে ওই না দয়াল গুরু কৃপা করে কান্ডারি হয়েছে দয়াল গুরু কৃপা করে হরি নাম তরুণী আরে দয়াল গুরু কান্ডারি জয় গৌর হরি হরি আরে দয়াল গুরু কৃপা করে হরিনাম তরণী লয়ে 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 কান্ডারি হয়েছে আজ নৌকাটি কিসের নৌকা মা? নাম রূপ নৌকা। এই নৌকার কান্ডারিকে আমার দয়াল গুরু। তাহলে মাগো আমাদেরকে ভব পারে যেতে হলে আশ্রয় করতে হবে। কি আশ্রয় করতে হবে? দয়াল গুরুর রাঙা চরণ আশ্রয় করতে হবে। আশ্রয় হলো বহু প্রকার, তার মধ্যে এক হচ্ছে নাম আশ্রয়, ভাব আশ্রয়, প্রেম আশ্রয় এবং সদ্গুরুর চরণ আশ্রয়। কারণ শাস্ত্রে বললেন আশ্রয় করিয়া ভজে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে তোর কৃষ্ণ নহি তেজে আর যত মরে আকার আর যত মরে অকর বললেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর যত মরে অকারণ। আশ্রয় না করা পর্যন্ত অকারণ মৃত্যু রোধ করা যাবে না। তাহলে আমাদেরকে আগে জানতে হবে অকারণ মৃত্যু কাকে বলে। আমরা হয়তো ভেবে থাকি এই যে বজ্রাঘাতে মৃত্যু, বিষ পান করে মৃত্যু অথবা সর্পাঘাতে মৃত্যু, এগুলো হয়তো অকারণ মৃত্যু, কিন্তু না গো, এগুলো অকারণ মৃত্যু নয়। তাহলে অকারণ মৃত্যু কি না? অকারণ মৃত্যু হলো আমরা যে ক্ষণিকের উন্মাদনায় কতবার মরেছি তা কেউ জানে না। এ জানার একমাত্র উপায় হলো গুরু কৃপা হি কেবলম, গুরুর চরণ আশ্রয় করতে হবে। আর এই যে আশ্রয় কেমন জিনিস তার উদাহরণে রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, একটু মন দিয়ে শুনবেন, খুব সুন্দর কথা বললেন। চলতি চক্কি সব কোই দেখে किलक ना देखे कोई, जो किलक पकड़ के बैठे रहती है सबसे सिरा है वही। আচ্ছা জাতা দেখেছেন মায়েরা? জাতা দেখেছেন? গ্রামাঞ্চলে তো দেখাই যায়। তাই যে জাতার মধ্যে থেকে একটা যে ছোট্ট একটা লাঠি বা কাঠি থাকে ওইটাকে কি বলে গো? কি বলে? জাঠি বলে, জাঠি বা কিলক। তাই যে জাঠি বা কিলক বলে। যখন দেখবেন ওই জাঠিটি ঘুরিয়ে যখন কলাইটি ভাঙা হয়, দেখবেন সমস্ত কলাইগুলি ভেঙে গেলেও যদি জাঁতাটি তোলা হয় দেখবেন ওই জাঠি বা ওই কিলকের চারিপাশে যে কলাইগুলি রয়েছে সেগুলো কিন্তু কখনোই ভাঙে না। আর এই কিলক শব্দের অর্থ হলো বাবা গুরু। তাহলে দেখুন যে কলাইগুলি ওই কিলকের চারিপাশে রয়েছে সেগুলো কিন্তু কখনোই ভাঙেনি বা ভাঙে না, কিন্তু যেগুলো ছড়িয়ে ছিটিয়ে বেরোতে গেছে সেগুলিই ভাঙা পড়েছে। তদ্রূপ আমাদের এই ভব সংসারেও তাই।
এই ভব সংসারে যারা গুরুর চরণাশ্রয় করে বসে আছেন, ভব সংসারের এই মায়ার যাতা যতই ঘুরবে ঘুরুক, তাকে কেউ ভাঙতে পারে না। আর যারা বাবা ছড়িয়ে ছিটিয়ে বেরোতে গেছে, তারাই কিন্তু ভাঙা পড়েছে। নিতাই গৌর হরি হরি বল। হরি বলে হরি বল। তাই আজ এক ভক্ত পদকর্তা লোচন দাসকে বললেন, সর্বজীব পারে গেল নামের বাতাসে, সর্বজীব পারে গেল নামের বাতাসে। আর সর্বজীব পারে গেল নামের বাতাসে, করিয়া রহিল লোচন আপন কর্ম দোষে। আর করিয়ার এলো লোচন আপন কর্ম দোষে, করিয়ার এলো লোচন আপন কর্ম দোষে। এক ভক্ত বললি, হ্যাঁ গো, এমন দয়াল অবতারে যত জীব সবাই পার হয়ে গেল, কিন্তু তুমি কেন পড়ে রইলে? এ কথার উত্তরে পদকর্তা লোচন দাস বললেন, আমি মঞ্চ বেঁধে আহারে বসেছিলাম, মঞ্চ বেঁধে বসেছিলাম, আমি মঞ্চ বেঁধে বসেছিলাম, অভিমানে মত্ত হয়ে মঞ্চ বেঁধে বসেছিলাম, ওই নয় অভিমানে প্রতি হয়ে মন্ত্র বেঁধে রেখেছিলাম, অভিমানে মত্ত হয়ে মঞ্চ বেঁধে বসেছিলাম। সে কথা শুনে পদকর্তা লোচন দাস বললেন, আমি যে অভিমানের উঁচু মঞ্চ বেঁধে বসেছিলাম অহংকারে মত্ত হয়ে, তাই আমার মতো এমন ভুল করে তোমরা যেন কেউ প্রেমের বাতাস থেকে বঞ্চিত হইও না। পড়িয়া রহিল লোচন আপন কর্ম দোষে, আর পড়িয়া রহিল লোচন আপন কর্ম দোষে, পড়িয়া লোচন আপন কর্ম দোষে।